আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। চলো আজকে তোমাদের পুঁই শাক ভাজি দেখাই আলু দিয়ে। তো আমি জানি না আসলে তোমাদের কার কার আলু দিয়ে পছন্দ, বাট আমার তো ভাই আলু দিয়ে ভালো লাগে। তো এর জন্য প্রথমে আমাদের একটা কড়াইয়ে তেল নিতে হবে, তারপর সেখানে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, কারণ যে কোনো ভাজিতে না আসলে পেঁয়াজটা বেশি দিলে মানে আমার মনে হয় আর কি যে টেস্টটা আর একটু ভালো লাগে। তো এরপরে দিবা এখানে কাঁচামরিচ অনেকগুলো দিবা, বা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিবা। এরপরে এটাকে একটু ভালোভাবে নাড়বা নাড়বা, এটাকে একটু ভাজা ভাজা করে নিবা। যখন দেখবা যে একদম ভাজা ভাজার মতো হয়ে যাইতেছে, তখন এখানে দিবা আলু। আর আলুগুলো আসলে ছোটো ছোটো করে কাটবা, খুব বেশি বড় করে কাটবা না, এতে করে ভালো লাগবে না। তো আলুগুলোকে ছোটো ছোটো করে কাটার পরে সেগুলোকে ভালো করে ধোবা, ধোয়ার পরে একটা ছাঁকনি বা যে কোনো কিছুতে নিয়ে সেটার পানি পুরোপুরি ঝরায় নিবা, যাতে পানি না থাকে। আর একটু থাকলেও সমস্যা নাই, সেটা থাকেই আর কি। তো তারপরে সেটা এটার মধ্যে দিয়ে দিবা। দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে নাড়ো নাড়ো নাড়ো, যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়ো। তারপরে এখানে দিবা লবণ, আদা রসুন বাটা, হলুদ, গুঁড়া মরিচ, তারপরে জিরা গুঁড়া, সামান্য একটু জিরা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করবা। তারপর এখন ভালোভাবে মিক্স করতে থাকো করতে থাকো, আর তারপরে এটাকে একটু ঢাকা দিবা যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর এই সকলের মাঝেই শাকটাকে ভালোভাবে বাইছা নিবা, বাইছা নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করবা যাতে সেখানে কোনো ময়লা না থাকে। এবার ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর সেটাকে ভালোভাবে একটা জায়গায় রাখবা যাতে তার পানি সব ঝরে যায়। আর পুঁই শাকের ওই যে বিচিগুলো আছে না, ওইগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা এটাকে স্কিপও করতে পারো, বাট আসলে দিলে ভালো লাগে। তো ভালোভাবে শাকগুলো এখন এই আলুর উপরে দিয়ে দিবা। তারপর এখন এটা ভালোভাবে মিক্স করবা। যদি বা শাকগুলো প্রথমে দেখো কতগুলো মনে হতেছে না যে ও ভাই এতগুলো শাক, এতগুলো শাক কতজন খাবে, বাট ভাই একটু পরে দেখবা একদম সব চুপ হয়ে গেছে। তো যাই হোক, এখন এটাকে ভালোভাবে ওলট পালট করো, মিক্স করো। মিক্স করার পর এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে খুব বেশি না, এই 10-15 মিনিট রাখবা, আর দেন দেখবা যে একদম শাক নাই হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যা দিছো তার একদম অর্ধেক হয়ে যাবে, আর শাক তখন পানি ছাড়া শুরু করবে। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা রাখো। আর এরপর যখন ঢাকনা তুলবা তখন দেখবা যে শাক নিজে থেকে পানি ছাড়ছে, কারণ এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না। তো এখন অপেক্ষা করবা আর নাড়বা যতক্ষণ না পর্যন্ত পানি একদম শুকায় যায়, কারণ পানি না শুকানো পর্যন্ত তো এটা হবে না। তখন ভালোভাবে এটাকে নাড়ো, আবারও এটাকে ঢাকা দাও, আবারও এটাকে 5-10 মিনিট বা এরকম আর কি সিমিলার টাইম পর্যন্ত রাখো, যাতে এটার পানি সম্পূর্ণ শুকায় যায়। এখন এটাকে আবারও নাড়ো আবারও নাড়ো। এর মাঝখানে আমি তোমাদের কিছু কথা বলি। এই যে আমাদের প্রত্যেক দিন আমরা যে খাবারটা খাই তার মধ্যে আমাদের অবশ্যই প্রতিদিনই চেষ্টা করা উচিত শাকসবজি খাওয়ার, কারণ আমরা যত বেশি শাকসবজি খাবো তত আমাদের জন্য ভালো। যদিও বা অনেকে শাকসবজি পছন্দ না, বাট আমি বলবো যে প্রত্যেক দিন আমাদের উচিত কিছু না কিছু খাবারের সাথে শাকসবজি খাওয়া। যে তুমি এক্সট্রা যেই খাও না কেন, মাংস, মাছ, ডিম, বা সাথে না একটু শাকসবজি থাকা উচিত। এতে আমাদের খাবার ডাইজেস্ট করতে সুবিধা হয়। তো বলতে বলতে দেখো আমার শাক ভাজি হয়ে গেছে। তো এখন এটাকে আবার একটু ভালোভাবে নাড়বো, আর আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ জাস্ট রাখবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা রেসিপিতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।